উন্নয়নের চিন্তাধারাটা গ্রামে নিয়ে যেতে হবে, যে গ্রাম নিয়েই বাংলাদেশ, গ্রামে উন্নয়ন করলে সবই উন্নয়ন হবে, গ্রামের ভিত্তি হলো গ্রাম। তো সেইখানে আমরা এটা করার চেষ্টা করি, আমিও করতাম, উন্নয়ন হবে। এটা আজকে আমি যে ওনারা বললাম, আমার পরবর্তীতে আমি একটা স্ট্যাটিস্টিক্স, একটা তথ্য দিয়েছি যেটা আমাদের গ্রুপ থেকে নেওয়া। সেটা হলো যে 2009 সালে যেখানে দারিদ্র্যের সংখ্যা ছিল 70%, এবং তার মধ্যে 50% ছিল অতি দারিদ্র। 70-এর মধ্যে 50% অতি দারিদ্র, আর 20% দরিদ্র। আর এখন অ্যাজ অফ 22-23-24 এখন আপনার সেই অতি দারিদ্রের সংখ্যা 50 থেকে নেমে আসছে 5.6, এবং দারিদ্রের সংখ্যা নেমে আসছে 18.7। তো এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিরাট সফলতা। আমরা যদি এই সফলতাকে ধরে রাখতে পারি, এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমি একটা বিশেষ বলতে চাই যে এ যাবৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে উপজেলা ভিত্তিক প্রকল্প আসে, উপজেলাতে প্রকল্প। সচিব মহোদয় আমাকে বলেন যে উপজেলা ভিত্তিক এগুলো করা ঠিক হবে না, কারণ এক উপজেলা এখানে একটা কলেজেরও ঠিক পাশে এক উপজেলা আরেকটা হয়ে গেল, তো এটা কোনো সমন্বয় থাকে না, এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছু। জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা NEC সেটা অনুমোদন দিয়েছে, এবং আমরা এইসব চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমরা জেলা ভিত্তিক কীভাবে এইগুলো আয়োজন করব। জেলা ভিত্তিক করতে গেলে জেলা কিন্তু উপজেলা নিয়েই গঠিত, কিন্তু ডিফারেন্সটা হলো, প্রভেদটা হলো যে একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না। তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ঘরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রথমত আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হতে 5 বছর হতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা করি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু প্রাথমিকভাবে তো আমরা MP সাহেব কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন হলে উপজেলার চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করার প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি।